আচ্ছা, এটা ছিল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জট না, এটা আসলে রাজশাহী ইউনিভার্সিটি সম্ভবত। যাই হোক, শুনেন না, এখানে তো আপনি আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে হি। দেখেন কেমনে প্রশ্ন বানায়, খেয়াল করে দেখেন। জাস্ট বললাম না, একটা বুঝতে পারলে এটা হাজার হাজার পারবেন। এখানে সাবজেক্ট হচ্ছে হি ভাইয়া, তাই না বলেন? আমরা জানি সাবজেক্ট যদি হি হয় বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস অথবা ইয়েস কি হয় ভাইয়া, যুক্ত হয়। এবং এটাকে যদি আপনি প্রশ্ন বানান, অর্থাৎ হিকে সাবজেক্ট বানায়া আপনি যদি কোনো একটা প্রশ্ন ক্রিয়েট করেন, শুরুতে কি দিতে হবে? ডাজ দিতে হবে। কি দিতে হবে? ডাজ দিতে হবে। সেখানে ডাজ নাই মানে কাটা, এখানে ডাজ নাই মানে কাটা, অর্থাৎ ভার্বের সাথে অ্যাস বাই এস দিতে হবে। আচ্ছা, এই যে ভার্বের সাথে অ্যাস বাই এস আপনি কিন্তু অলরেডি দিয়ে ফেলছেন, এখানেও দিছে, এখানেও দিছে, এই দুইটা অপশনে। ওকে ফাইন। এখানে আপনি অ্যাস বাই এস দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন, অলরেডি কিন্তু আপনি এটাকে কি করছেন, এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটার সাথে ভার্বের সাথে অ্যাস বাই এস হওয়ার কথা, এটা আপনি দিচ্ছেন। তার মানে এই জায়গাটাতে কি হওয়ার কথা? এক্স্যাক্টলি মনে পড়ছে, দেখেন তো, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে বি ওয়ান বা ভার্বের বেস ফর্ম হবে। একটু খেয়াল করে দেখেন, এখানে একটাতে হ্যাভ আছে, একটাতে হ্যাজ আছে। এখন অবশ্য অনেকের ঝামেলা হবে, কারণ আমরা অনেকেই জানি না হ্যাভ অথবা হ্যাজ কোনটা বেস ফর্ম। দর্শকদের কাছে প্রশ্ন, একটু বলেন তো, হ্যাভ নাকি হ্যাজ বেস ফর্ম? আজকে তিনটা এমন গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো যেটা হয়তো আপনি আজ পর্যন্ত জীবনে কোনোদিন জানতেন না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ওকে, আগে বলেন কোনটা হ্যাভ বেস ফ্রম। আমি কিন্তু আমার যারা পেইড বেস রেস্টুরেন্ট তারা পারবে এখানে হ্যাভ বেস ফ্রম নাকি হ্যাজ বেস ফ্রম। কারণ আমরা তো জানি যে অক্সিলারি ভার্ব নিব, তারপরে সাবজেক্ট, তারপরে বি ওয়ান বা বেস ফ্রম। সেখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, কিন্তু হ্যাভ না হ্যাজ কোনটা নেব? জাস্ট এটা যদি জানি যে হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা বেস ফ্রম, ওটা দিয়ে দিলে কিন্তু আনসার হয়ে যাবে। এখন আমাদের বেশিরভাগ ভাই বোন, ধরেন অ্যারাউন্ড 99.99 স্টুডেন্ট এটা ভুল করে যে আসলে হ্যাভ হ্যাজ কোনটা বেস ফ্রম। দেখি দ্রুত বলেন। আমাদের যারা পেইড বেচের ভাই বোন তারা কিন্তু একদম আলহামদুলিল্লাহ পারেন। দ্রুত দ্রুত একটু কমেন্ট করেন, আমি দেখি একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, সবার রেসপন্স করা দরকার। আমি কিন্তু রেসপন্স প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা, অনেকে বলতেছেন হ্যাজ বেস ফ্রম, বাহ গুড, মাশাআল্লাহ। অনেকে বলতেছেন হ্যাভ, অনেকে বলতেছেন হ্যাজ। আচ্ছা, অনেকেই বলতেছেন হ্যাজ। হ্যাঁ, আচ্ছা, এখন মজার পাটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি এই জিনিসটা আজকের ক্লাস করাটা, মানে আজকের ক্লাসে আসাটা আপনার সার্থক হবে শুধু এই ইনফরমেশনটা জানার কারণে, কারণ এটা অনেকেই জানে না। আমি আবার বলছি, অ্যারাউন্ড 99.99 স্টুডেন্ট ভুল করে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে হ্যাভ লিখতেছে, অনেকে হ্যাজ লিখতেছে। দুইটা তো আর বেস ফ্রম হয় না, যে কোনো একটা হবে। তো খেয়াল করেন, হ্যাভ ভার্ব আছে এই পৃথিবীতে তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। একটু লিখেন প্লিজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আপনার আজীবনের সম্পদ হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব এই দুনিয়াতে কয়টা আছে? তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটার মধ্যে বেস ফ্রম হচ্ছে ভাইয়া হ্যাভ। তিনটার মধ্যে বেস ফ্রম কি ভাইয়া? হ্যাভ। আচ্ছা, ডু ভার্ব আছে এই পৃথিবীতে তিনটা, ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ, এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে কি ভাইয়া? ডু। বি ভার্ব হচ্ছে এই পৃথিবীতে ধরেন 10টা অথবা 8টা, এম, ইজ অথবা আর, তারপরে ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, বিং, এই 8টা বি ভার্ব, অথবা কোথাও কোথাও 10টাও বলা হয়, শ্যাল বি, উইল বি কে কানেক্ট করে। যাই হোক, যাই বলুক সমস্যা নাই। সো বি ভার্ব আছে এই দুনিয়াতে 10টা, এই 10টার মধ্যে বেস ফর্ম হচ্ছে ভাইয়া বি। এই 10টা বেস ফর্মের বি ভার্ব কি ভাইয়া? বি। তার মানে আমি আবার বলছি, হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ। ডু ভার্ব হচ্ছে এই পৃথিবীতে তিনটা, ডু, ডিড, ডাজ, এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে ডু। এবং বি ভার্ব হচ্ছে এই পৃথিবীতে 8টা অথবা 10টা, এম, ইদার, ওয়াজার, বি, বিং, বিন, এবং এইগুলোর মধ্যে অর্থাৎ বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, বি ভার্বের বেস ফর্ম বি, বি ভার্বের বেস ফর্ম বি, ডু ভার্বের বেস ফর্ম ডু, হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ। একটু কষ্ট করে কমেন্টে 1 লিখেন। আজকে যারা এই জিনিসটা প্রথমবার জানলাম তারা একটু কমেন্টে 1 লিখেন বা ফার্স্ট লিখেন, যে ভাই আজকে প্রথমবার জানলাম এটা। ট্রাস্ট মি, এই টাইপের প্রশ্ন যদি জীবনে কোনোদিন আসে আপনার ভুল হবে না, এবং এই জায়গাটা আমরা অনেক ভাই বোন জানি না। ঠিক আছে, ইনশাল্লাহ অনেক ভাই বোন জানি না। এখন একটা মজার জিনিস আপনাদেরকে বলি, দেখেন, ধরেন লিখছেন সবাই? আচ্ছা, মুছে দিলাম। ধরেন আপনি কি বলতে পারবেন যে উইল অথবা শেল? শেলের পরে উইলের পরে কি হয়? সবসময় কি হয়? বি হয়। আপনারা কেউ বলতে পারবেন কেন এম হয় না? ধরেন আমরা কেন বলি না আই উইল বি আ ডক্টর? খুব খেয়াল করবেন। হ্যাঁ, মজার একটা ব্যাপার যেটা আজকের পূর্বে হয়তো কখনোই জানতেন না। আই শেল এ ডক্টর, মানে আমি একজন ডাক্তার হব। হ্যাঁ, আমি একজন ডাক্তার হব। আমরা কখনো কি এরকম বলছি আই শেল এম এ ডক্টর, অথবা আই শেল ইজ এ ডক্টর, অথবা আই শেল আর এ ডক্টর, অথবা অন্যান্য বিভার্ব গুলা কেন বলি না? আমরা সবসময় এটার সাথে বি বলি। এই ব্যাখ্যাটা কেউ জানেন? আই উইল এম এ ডক্টর, আই উইল ইজ এ ডক্টর, আই উইল আর এ ডক্টর, অথবা আই উইল ওয়াজ অথবা ওয়ার এ ডক্টর, এটা কেন বলি না? আমরা সবসময় বলি আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ বিসিএস ক্যাডার, আমি একজন বিসিএস ক্যাডার হব, তাই না বলেন? অথবা আই শেল বি আ বিসিএস ক্যাডার, সামথিং এলস, এটা কেন বলি? তারপরে দেখেন, আই
শ্যাল হ্যাভ অথবা আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা কেন এই শ্যালের পরে অথবা উইলের পরে হ্যাজ বলি না? সবসময় কিন্তু আমরা হ্যাভ বলি, আই শ্যাল হ্যাভ অথবা আই উইল হ্যাভ। আমরা এখানে হ্যাজ কেন বলি না? আই শ্যাল হ্যাভ অথবা আই উইল হ্যাভ। একটু বলেন দেখি, জাতির কাছে প্রশ্ন। যারা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট তারা কিন্তু ধুমায় সবাই পারতেছে বা পারবেন। আমি আবার বলছি, আজকের ক্লাসটা আপনার সার্থক হবে শুধুমাত্র এই দুইটা ইনফরমেশনের জন্য। কারণ এই দুইটা ইনফরমেশন পৃথিবীর কোনো বইতে খুব স্পষ্ট করে লেখা নাই, যেটা আপনি আজকে জানতে পারবেন। বলেন। আর যারা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট তারা কিন্তু পারবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 1500 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। সবাই কিন্তু শেয়ার করছেন, এটা কিন্তু ঠিক না। কষ্ট করে একটু মেহেরবানি করে একটু যারা এখনো শেয়ার করেন একটু শেয়ার করে দিব এবং রিঅ্যাকশন ইউজ করবো। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দিই না। সো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন, কারণ রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। হ্যাঁ, এবং আমি আবার বলছি দেখেন, আজকের ক্লাস থেকে মানে কি বলে আজকের শুধু যে ইনফরমেশনটা এখন বলবো এটাই আপনার আজকের ক্লাস করাটা সার্থক করে দেবে ইনশাআল্লাহ। তো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা একটু আগেই বলেছিলাম যে দেখেন এই যে শেল এবং উইল এরা হচ্ছে মডেল ভার্ব। কি ভার্ব ভাইয়া? মডেল ভার্ব। আর মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের কি হয় ভাইয়া? বি1 হয় বা বেস ফর্ম হয়। মজার ব্যাপার হচ্ছে am, is, are, were, were, be, being, been, এই 8টা বি ভার্বের মধ্যে মানে বেস ফর্ম হচ্ছে কি ভাইয়া? বি। এই জন্য কখনোই আপনি ভুল করে বলতে পারবেন না আই শ্যাল এম অথবা আই শ্যাল ইজ অথবা আই শ্যাল আর। আপনাকে অবশ্যই বলতে হবে আই শ্যাল বি অথবা আই উইল বি, কারণ মডেল ভার্বের পর অলওয়েজ কি হয় ভাইয়া? বি1 হয় বা বেস ফর্ম হয়। শ্যাল উইল হচ্ছে মডেল ভার্ব, এদের পরে সবসময় বেস ফর্ম হবে। আর এই বি ভার্বের মধ্যে বেস ফর্ম হচ্ছে বি, এই জন্য সবসময় শ্যাল বা উইলের পরে কি হয় ভাইয়া? বি হয়। আই শ্যাল বি অথবা আই উইল বি এ ডক্টর। মজার ব্যাপার হচ্ছে আই শ্যালের পরে কেন হ্যাজ হয় না অথবা আই উইলের পরে কেন হ্যাজ হয় না, সবসময় হ্যাভ কেন হয়? এটাও আসলে মজার একটা প্রশ্ন। এটাও সেই লজিক, কারণ শ্যাল এবং উইল হচ্ছে মডেল ভার্ব, এদের পরে কখনোই সবসময় কি হবে? বি1 হয় অথবা বেস ফর্ম হয়। এবং হ্যাভ, হ্যাভ অথবা হ্যাড, এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে কি ভাইয়া? হ্যাভ। এই জন্য সবসময় শ্যালের পরে কি হয়? হ্যাভ হয়। আই শ্যাল হ্যাভ অথবা আই উইল হ্যাভ। বলেন, এটা প্রথমবার জানলাম কে কে? কমেন্টে 1 লিখেন এবং আমরা খুশি নেবে যান। এবং আজকের ক্লাস করাটা কি সার্থক বলেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা কি বলে প্রচুর চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন করেন করেন। কেন? কারণ প্রত্যেকটা ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের নাসির স্যার কত সুন্দর করে প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করেন। আপনি শুধু ফ্রি ক্লাসগুলো করলেও তো আল্লাহ চান তো ইনশাআল্লাহ দেখবেন যে প্রতি সপ্তাহে শুক্রবার বা শনিবারে যে চাকরি পরীক্ষাগুলো দিচ্ছেন দেখবেন যে এগুলোতে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। নাসির স্যারের ব্যাখ্যাগুলো থেকেই দেখবেন বাংলায় কমন পড়ে গেছে, অথবা ইংলিশের ব্যাখ্যাগুলো থেকেই দেখবেন যে কমন পড়ে গেছে ইনশাআল্লাহ। বলেন, খুশি না বেজার? আজকের ক্লাস কি সার্থক? শুধু এই দুইটা ইনফরমেশনের জন্য আমি মানে কি বলে আমার মনে হয় আজকের ক্লাস সার্থক ইনশাআল্লাহ। জাগা সামনের দিকে আজ্ঞা। ওকে, খেয়াল করে দেখেন এটা। দেখেন তাহলে আমরা যেহেতু জেনে গেলাম যে এখানে বেস ফর্ম হবে আর আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে কি ভাইয়া? হ্যাভ। তার মানে এটা হবে না। অফকোর্স কি হবে? ডাজ হি হ্যাভ আ হাউস? তার কি একটা বাড়ি আছে? তাহলে আনসার হবে বি।